এটা খুব ফেমাস বিজ্ঞাপন ছিল, 7 তলা মল পুরোটাই শাড়ি। তৃণমূল আসার পর সেটা একটু মডিফাইড হয়েছে, 7 তলা মল পুরোটাই চুরি। আপনি তৃণমূলের কাছে গিয়ে বিভিন্ন ধরনের চোর পাবেন। আমরা যখন যাই মহিলারা দোকানে জামা কিনতে, শাড়ি কিনতে, আমরা বলি যে এই ডিজাইনে একটু অন্য কালার দেখান, অথবা এই কালার একটু অন্য ডিজাইন দেখান। তৃণমূলকেও আপনি বলতে পারবেন। আপনি তৃণমূলকে বলেন, আচ্ছা আমাকে একটা ভালো মহিলা চোর দেখান তো। উনি বলবেন, এই যে কাকলি ঘোষদস্তিদা, চশমা পরে হাত পেতে টাকা নিচ্ছিল। আপনি বললেন, না 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 না, মহিলা হবে না, আমাকে একটু গোল গালে একটু নাদুস নুদুস চোর দেখান। বলবে, ওই যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের তলায় 150 কোটি টাকা রেখেছিল, দেখুন ভালো লাগছে না। আপনি বললেন, না না না, আমাকে একটু পাতলা রোগা পাতলা চোর যদি দেখাতে পারেন। বলবে, রোগা পাতলা তো একজনই আছে, ওই যে ববি হাকিম, স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছিল, ওর বডি টডি দেখতে পাবেন, দেখবেন রোগা পাতলা লোক। আপনি বললেন, না এসব রোগা পাতলা মোটা এসব আমার পছন্দ না, আমাকে একটা অলস চোর দেখান। তখন তৃণমূল সঙ্গে সঙ্গে বলবে, এই যে দেখুন মদন মিত্র ঘুষ খাওয়ার সময় উঠেও বসতে পারেননি, অর্ধেক শুয়ে শুয়ে হাত পেতে টাকা নিচ্ছিলেন। আপনি বললেন যে না, এই চোরগুলো একটাও আমার পছন্দ না, আমাকে একটা শিক্ষিত সহবতযুক্ত চোর দেখান। তৃণমূল বলবে, ওই যে অধ্যাপক সৌগত রায় টাকা নিয়ে ঘুষ নেওয়ার পর থ্যাংক ইউ বলে হাত জোর পর্যন্ত করেছিলেন, আসুন দেখি যান। আপনার মনে হলো না, এটার একটা ডিজাইনও পছন্দ হচ্ছে না, একটা কালারও পছন্দ হচ্ছে না, কিছু ভালো জিনিস দেখান, বড় জিনিস দেখান।